সাহাবায়ে কারাম জবাব দিয়ে জানায় দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ও নবী, ওই ব্যক্তি দেউলিয়া যেই ব্যক্তির সম্পদ নাই, যে ব্যক্তির টাকা পয়সা নাই, ওই ব্যক্তি তো দেউলিয়া, ওই ব্যক্তি তো ফকির, ওই ব্যক্তি তো মিসকিন। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানায় দেয়, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। নবী আমার জানায় দেয়, আমার উম্মতের ভিতরে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে অনেক নামাজ নিয়ে আল্লাহর সামনে আসবে, অনেক যাকাত নিয়ে আল্লাহর সামনে আসবে, অনেক রোজা নিয়ে আল্লাহর সামনে আসবে, কিন্তু দুনিয়ার ভিতরে মাঝে মাঝে মানুষকে গালি দিত, মাঝে মাঝে মানুষকে অন্যায়ভাবে মার দিত, মাঝে মাঝে মানুষের গীবত করত, মাঝে মাঝে মানুষের রক্ত ঝরাইত, মাঝে মাঝে অন্যের সম্পদ আত্মসাৎ করত। আমার মায়ার নবী কয়, এরাই হচ্ছে দেউলিয়া। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা গাই বান্দার মুসলমান, আমি আপনাদেরকে সবক দিতেছি, 12টার পরে আলোচনা করি না। এরপরেও আজকে কয়েক মিনিট যদি চলে যায়, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটু দিলের কানটা লাগায় শুনবেন। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জানা দেয়, মানুষটা অনেক নামাজ নিয়ে আল্লাহর সামনে এসেছে, অনেক রোজা নিয়ে আল্লাহর সামনে এসেছে, অনেক যাকাত নিয়ে আল্লাহর সামনে আসছে। আমার আল্লাহর সামনে যখন দাঁড়াইবে, ও দুনিয়ার মানুষ পাশাপাশি মানুষকে গালি দিয়েছিল, ও দুনিয়ার মানুষ রে, গালি দেওয়াটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। আল্লাহর হক আল্লাহ ক্ষমা করেন, বান্দার হক আল্লাহ ক্ষমা করেন না, বান্দার কাছ থেকেই নিতে হয়। আপনি কাউকে গালি দিয়েছেন, বান্দার হক নষ্ট করেছেন, গীবত করেছেন, তাকে অসম্মানী করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। আপনি কাউকে অন্যায়ভাবে মেরেছেন, একটু ক্ষমতা আছে, ক্ষমতার পাওয়ার দেখাইয়া সর মারছেন, লাথি মারছেন, ঘুষি মারছেন। ও দুনিয়ার মানুষ, আপনি বান্দার হক নষ্ট করেছেন, তার কাছে যদি মাফ না চান, আপনার কিন্তু ক্ষমা হবে না। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, একজনের রক্ত জড়াইছেন, একজনকে অন্যায়ভাবে হত্যা করেছেন, একজনের জমি জমা আত্মসাৎ করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। আমাদের সমাজে জমি জমা আত্মসাৎকারীর অভাব নাই, এতিম বাতিজার জমি জমা আত্মসাৎ কইরা নেয়, বনের জমি জমা আত্মসাৎ কইরা নেয়। কত ধরনের মানুষ আছে, গরিব দুঃখী অসহায় মানুষের জমি জমা ক্ষমতার দাপট দেখায় আত্মসাৎ কইরা নেয়। ও যারা জমি হারাইছেন, আমার মা বোনেরা রয়েছেন, আব্বা জানেরা রয়েছেন, টেনশনের কারণ নাই। কিয়ামতের ময়দানে ও যদি হাজী সাহেব দরবেশ হয়, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেই দিন বিচার করবেন আমার আল্লাহ, নেই বিচার করবেন, ইনসাফের বিচার করবেন। আমার আল্লাহ সেই দিন কাউকে ছাড় দিবে না। আল্লাহ তাআলা সেই দিন কাহারিয়াতের স্লোগান দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার? ও দুনিয়ার রাজা বাদশারা, ও ক্ষমতাশীলরা, তোরা কোথায়? আল্লাহর হুঙ্কার শুনিয়া মানুষেরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, মানুষেরা ভয়ে তাদের কলিজাগুলো ফেটে যাওয়ার উপক্রম হবে। এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি জপতে থাকবে। সেই দিন আমার আল্লাহ ইনসাফের বিচার করবেন। ওই যে নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, কিন্তু মানুষের হক নষ্ট করেছে, তাকে দাঁড় করাইবে। আল্লাহ তাআলা তার সামনে যখন নিয়ে বিচার শুরু করবে, যাদের হক নষ্ট করেছে তারা একে একে তার পাশে আইসা দাঁড়াইবে। আমার আল্লাহ তাআলা সেই দিন বিচার কেমন করবেন? ওই ব্যক্তিকে ডাক দিয়া বলবে, দুনিয়ার ভিতরে তুমি তার হক নষ্ট করেছিলা, তাদের হক তুমি এখানে বুঝাইয়া দাও। সেই দিন কিন্তু আপনার আমার টাকা থাকবে না, সেই দিন কিন্তু আপনার আমার টাকা কোনো কাজে আসবে না, ক্ষমতার দাপট কিন্তু সেই দিন চলবে না। ও মুমিন,
সেই দিন আল্লাহর বিচার হবে। যাও তুমি তোমার পাওনাদারকে পাওনাটা বুঝায়া দাও। বলে কেমনে? তোমার আমলগুলো তাকে দিতে থাকো। একজনকে আমল দিবে, দিতে 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 আমল এক পর্যায়ে শেষ হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, এবার আল্লাহর বিচার দেখেন। আল্লাহ বলেন তোমার আমল নাই, এখন কি করবা? তোমার পাওনাদারের কাছ থেকে গুনাহ নিতে থাকো। গুনাহ নিতে নিতে তার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার আপনার না। ওই জাহান্নামের আগুনের দূতে দুনিয়ার ভিতরে আমি আপনি রড ফ্যাক্টরি দেখেছি। ওই রড ফ্যাক্টরির ভিতরে রড যখন জ্বালায় দেখবেন আগুনের স্ফুলিঙ্গ উপর দিকে বেরিয়ে আসে। আপনি আমি দেখেছি আগুনের স্ফুলিঙ্গ এমন ভাবে উপরের দিকে আসে। আল্লাহর জাহান্নামের আগুনের কেমন পাওয়ার হবে, কেমন পাওয়ার! মানুষদেরকে আগুনের ভিতরে জ্বালাইবে, এই মানুষেরা আগুনের স্ফুলিঙ্গের ভিতরে উপরের দিকে বাসতে থাকবে, বাসতে থাকবে। এরা দুনিয়ার মানুষ রে, আপনি আমি যদি জাহান্নামের আসামি হইয়া যাই, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো আমার আপনার নাই রে মুমিন। আমি আপনি আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ডাক দিয়া বলবো, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহকে ডাইকা ডাইকা বলবো, গো আমি এই জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না। ওগো আল্লাহ, আপনি জাহান্নাম থেকে আমাকে বের করে নিয়ে যান। আমি এবার দুনিয়াতে একটু যাইতে চাই। দুনিয়াতে যাইয়া যে আকামগুলো আগে করেছিলাম, যে ভুলগুলো করেছিলাম আর করব না, ভালো কাজ করে আসব। ও দুনিয়ার মানুষ, এবার একটু জবাব দেয়া জানায় দেন, আল্লাহ দুনিয়াতে আসার কোনো সুযোগ দিবে? আর আওয়াজ দেয়া কোন দিবে? ও দুনিয়ার মানুষ রে, এই যে সময়টা আমরা পার করতেছি, এই সময়টা আমার আপনার মহামূল্যবান সময়। এই সময়টার হেলায় খেলায় কাটায় দেন না। আজকে থেকে তওবা কইরা নেন। আমি আপনাদেরকে এক নম্বরে জানাইলাম, চোখের হেফাজত করব ইনশাআল্লাহ, লজ্জাস্থানের হেফাজত করব, জিহ্বার হেফাজত করব, কাউকে গালি দিব না, গীবত শাকায়াত করব না। ও দুনিয়ার মানুষ, বেশি বেশি করে মা বাবার খেদমত করব, মা বাবার দোয়া নিব। মা বাবার দোয়াটা যদি নিতে পারি, জান্নাতটা কিন্তু দুনিয়াতে কিনতে পারবো। কারণ আল্লাহর নবী জানায়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবা পায়ের নিচে সন্তানের বেহেশত। ও দুনিয়ার মানুষ রে, মা বাবার পায়ের নিচে মাটি খুঁড়লে বেহেশত পাইবেন না। ওই মা বাবার জন্য আপনার আমার বিভিন্ন ধরনের মেহনত করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে। ও দুনিয়ার মানুষ রে, এই জন্য একটু দিলের কানটা লাগায়া শুনবেন। আমাদের সমাজে অসংখ্য অপদার্থ সন্তান আছে, মা বাবার সাথে বেয়াদবি করে, এমন আছে না না? আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি ইহসান করো। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমি সংক্ষেপে বলছি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ এখানে উফ শব্দটাকে ব্যবহার করেছেন। মা বাবার সাথে এমন আচরণ করবেন যেন মা বাবা উফ শব্দটাও করতে না পারে। আজকে কত সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার কলিজার ভিতরে আঘাত দেয়, মা বাবার সেবা যত্ন করে না, মা বাবার খাওয়ায় না। মা বাবা কষ্টে উফ শুধু নয়, অনেক মা বাবার কিন্তু বদদুয়া চলে আসে। মা বাবার বদদুয়া যদি কপালে লাগে রে, তাইলে দুনিয়াও তোর পূর্বে, আখিরাতও তোর বরবাদ হয়ে যাবে। আরে দুনিয়ার মানুষ রে, মা বাবা যে কত বড় নিয়ামত, যার মা নাই, যার বাবা নাই, সেই বুঝে মা বাবার কত মূল্য। ও দুনিয়ার
আজকে মা বাবা চোখের সামনে আছে তো তোর জান্নাতটা তোর চোখের সামনে আছে। মা বাবার সাথে বেয়াদবি করবি না রে যুবক, মা বাবার খেদমত করবি, কথা শুনবি। সেই জন্যই তো আল্লাহ কোরআনের দোয়াটাও দিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো না সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দুয়ার ভিতরে আল্লাহ জানে দেয়, ও আল্লাহ আপনি মা বাবার উপরে দয়া করে রহম করেন। মা বাবা ছোটবেলায় আমার উপরে যেমন রহম করেছে, আরে আজকে যে আপনার আমার হাত পা হয়েছে মা বাবার উসিলায়। তারা তো ইচ্ছা করলে পার্টনারে আমার মায়েরা ফালাইতো। ও যুবক, মা বাবা চাইলে পারতো তোরে আমারে না খাওয়াইয়া রাখতে, কিন্তু নিজে না খাইয়া তোরে খাওয়াইছে। মা এত কষ্ট করছে, আজকে সেই মারে কেমনে গালি দেয়, বউয়ের জন্য মাকে কষ্ট দেয়। ও যুবক রে, মা যতদিন আছে, বাবার মতো বট বৃক্ষটা যতদিন আছে, এই বট বৃক্ষটাকে একটু যত্ন করিস, কথা শুনিস, কষ্ট দিস না, তাইলে আল্লাহ তোর উপরে দয়া করবে আর রহম করবে। যুবকেরা আমাকে একটু কথা দে, মা বাবার সাথে বেয়াদবি করবি না, মা বাবার খেদমত করবি। কারা কারা দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়া দে। আল্লাহ, এই চক ইব্রাহিমপুরে যুবকেরা হাত উঠাইছে, মা বাবার খেদমত করবে, আব্বা জানের হাত উঠাইছে। এখানে এমন মানুষ আছে যার মা নাই, যার বাবা নাই। দুনিয়ার সব খবর নেওয়া যায়, অন্ধকার খবরের খবর তো আল্লাহ নেওয়া যায় না। জানি না ওই মায়ের ওই বাবার কবরে কি হইতেছে। আল্লাহ যদি মা বাবার কবরের ভিতরে দুনিয়ার ভুল ত্রুটির কারণে আযাবের ফেরেশতারাতে গ্রেফতার হয়, আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে কোন আমিন। হাত নামান। মা বাবার খেদমত করব, যে সবকগুলো দিলাম, মিথ্যা বলবো না, গীবত করব না, নামাজ পড়ব, আর বেশি বেশি করে আল্লাহর জিকির করব, 6টা তাসবির আমল দেই। চেষ্টা করবেন প্রত্যেক দিন 100 বার ইস্তিগফার পড়ার জন্য। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 100 বার। 2 নাম্বার, চেষ্টা করবেন প্রত্যেক দিন কমপক্ষে 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, প্রত্যেক দিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার, কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ। 5 নাম্বার, আলহামদুলিল্লাহ 100 বার। 6 নাম্বার, আল্লাহু আকবার 100 বার। এই আমলগুলো করবেন। যতগুলো কথা বললাম, কারা কারা চেষ্টা করবেন 2টা হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আয় আল্লাহ, আপনি আজকের মাহফিলে মানুষের হাত উঠাইয়া আপনার কাছে নিয়ত করতেছে, আয় আল্লাহ যে কথাগুলো বললাম আমল করার চেষ্টা করবে। আল্লাহ গো, আপনি প্রত্যেকটা বান্দারে এবং মা বোনদেরকে কবুল করে নেন। জোরে কোন আমিন। এই মাহফিল কর্তৃপক্ষকে কবুল করে নেন। জোরে কোন আমিন।